অন্য হাদিসে তিনটার কথা আছে। আল্লাহ রাসূল বললেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করবে আর ওই মেয়েটাকে সুন্দর করে দ্বীনি শিক্ষা দিয়ে, দ্বীনি তালিম দিয়ে, ভালো জ্ঞান ভালো বুদ্ধি দিয়ে, সুন্দর একটা জামাই দেখে, দিনদার একটা বর দেখে ওই মেয়েটার যদি আপনি বিবাহ দিয়ে দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি শুনিয়ে দিলেন, ও মেয়ের বাবারা, চিন্তা করিও না, তোমরা চিন্তা করিও না, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে গো, ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। কত পাশাপাশি থাকবো বন্ধুরে! আল্লাহ রাসূল এই দুটা আঙ্গুলকে দুটা লোককে ইশারা করে বলে দিলেন, এরে আমার উম্মত, এই দুটা আঙ্গুল যেমন দেখতে পাও পাশাপাশি রয়েছে, ঠিক নবীজি বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে এত পাশাপাশি থাকবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আমার, তাহলে মেয়েদের মান সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু বাড়িয়ে দিলেন, বাড়িতে বাড়িতে জান্নাত পর্যন্ত নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, দুটা বেটির বাপ, তিনটা বেটির বাপ, বেটির বাপ আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। এই দুটা লোক যেমন দেখতে পাচ্ছ তোমরা পাশাপাশি আছে, এত পাশাপাশি নবী এবং কে থাকবে? বেটির বাপ। কিন্তু আল্লাহ রাসূল একটাও কোন এরকম হাদিসে বলেননি 5টা ছেলের বাপ জান্নাতে যাবে, 10টা বেটার বাপ জান্নাতে যাবে, 2টা বেটার বাপ জান্নাতে যাবে, একটাও কোন এরকম হাদিসে বলেননি। কিন্তু আল্লাহ রাসূল বেটির বাবাদেরকে খুশখবরি শুনিয়েছেন, এই দুনিয়ার মানুষ বেটি যদি জন্মগ্রহণ করে, তাহলে বেটিকে যদি তোমরা ভালো করে পারওয়ারিশ করে, ভালো করে লালন পালন করে, মানুষ করে একটা দিনদার ইমানদার জামাই দেখে যদি তার বিবাহ দিয়ে দিতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়ের বাপ আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। কিন্তু বর্তমানে মেয়ের বাবাও, মেয়ের গার্জেন যারাও, তারাও যখন জামাই খুঁজছে তখন কি খুঁজছে জি ভাই জানেন? কি খুঁজছে? সরকারি নকরিওয়ালা যদি হয়, চেহারাতে দাড়ি থাকছে না থাক, ও নামাজ পড়ুক চা না পড়ুক, ও দিন ধর্ম সে তার মতলব থাক আর না থাক, কিন্তু ইনকাম ভালো আছে কিনা জামাইটার। বর্তমান পরিস্থিতি অনুযায়ী মেয়ের গার্জেন 98% মেয়ের গার্জেন শুধু জামাইয়ের ইনকাম দেখে, তার দিনদারি দেখে না। কিন্তু আল্লাহ রাসূল বললেন, নবীর সঙ্গে জান্নাতে থাকতে গেলে তোমাকে কি করতে হবে? দিনদার ইমানদার জামাই দেখে, একটা ভালো ছেলে দেখে, ইমানদার নমাজি পরজি ছেলে দেখে আপনাকে আপনার মেয়েটার বিবাহ তার সঙ্গে দিতে হবে, তাহলে আপনি খুশখবরির হকদার হইতে পারবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল বললেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদাহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুরা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, এ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রেখো, আল্লাহ রাসূল বললেন, যার বাড়িতে আমি আল্লাহ বেটি দিব রে, যার কোকে ভুগতে আমি আল্লাহ বেটি দিব, আর ওই বেটিটাকে ভালো করে পারওয়ারিশ করবে, ভালো করে তাকে লালন পালন করবে, বেটিকে ঘৃণা না ছোট নজরে দেখবে না, এবং বেটিকে বেটারকে চাইতে বেটিকে বেশি তারজিহ দিবে, বেটাদের চাইতে বেটিরাকে বেশি অগ্রাধিকার দিবে, তারজিহ দিবে। আল্লাহ রাসূল বললেন, যে মানুষেরা এরকম কাজ করতে পারবে গো, যে বেটা থেকে বেশি বেটিটাকে ভালোবাসবে, বেটিটাকে ছোট নজরে দেখবে না, বেটিকে ভালো করে লালন পালন করে মানুষ করে পড়িয়ে লেখে, যে এরকম কাজ করতে পারবে, আল্লাহ রাসূল বললেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের খুশখবরি রয়েছে, জান্নাতের খুশখবরি রয়েছে। সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে বেটিরাকে পড়িয়ে লেখিয়ে ভালো একটা দিনদার জামাই দেখে আপনি যদি ওই মেয়েটার বিবাহ দিতে পারেন, এবং যেটা বেটির হক, বেটির যেটা অধিকার,
জমি জায়গাতে যতখানি ভাগ পাবে, আপনি অংশ সমান সমান যতখানি ভাগ পাবে ততখানি দিলেন, তারপর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আপনার জন্য জান্নাতের খুশখবরি আছে। আল্লাহুস সামাদ, কত বড় খুশখবরি আল্লাহ রাসূল মেয়ের বাবাদের জন্য শুনিয়ে দিলেন। আল্লাহুস সামাদ। ভাই আমার, জমানা জাহেলিয়াতে একজন নারীর, একজন মহিলার কি মান সম্মান ছিল। শুধু একটা ঘটনা, লম্বা ঘটনা, আমি 4 থেকে 5 মিনিট আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করছি, খুব ভালো করে শুনবেন। আরব দেশে একজন আরব ব্যবসায়ী লোক, যার নাম বহু কিতাবে দাহিয়াতুল কালবি নামে উল্লেখ আছে, কিন্তু আসলে নাম সঠিক সহি বইয়ে পাওয়া যায় না। কিন্তু একটা আরব ব্যবসায়ী লোক ছিল। ও একদিন বাড়ি থেকে বের হচ্ছেন সফর করতে, ব্যবসা করতে যাবেন। তো তার স্ত্রী গর্ভবতী আছেন। তার স্ত্রীকে বললেন, বিবি রে, আমি সফরে চলে গেলাম বিবি, আমি সফরে বেরিয়ে গেলাম, ব্যবসা করতে চলে গেলাম। জানি না বিবি রে আমি কতদিন পর বাড়ি ফিরে আসবো। বিবি রে, যদি আমার বাড়ি ফেরার আগে আগে যদি তুমি কোনো সন্তান, যদি কোনো ছেলে মেয়ে জন্মগ্রহণ করো, তোমার পেট থেকে যদি কোনো সন্তান জন্ম হয়, বিবি রে, যদি ওই সন্তানটা যদি ছেলে হয় তাহলে তাকে জীবিত রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে তাকে জীবিত দাফন করে দিবে। সুবহানাল্লাহ। এবার বিবিকে আদেশ করে বাড়ি থেকে বের হচ্ছেন, বিবি, যদি তোমার পেট থেকে বেটি হয় তাকে তুমি জীবিত দাফন করে দিও, আর যদি বেটা হয় তাহলে তাকে জীবিত রাখিও। এবার বিবি বলছেন, স্বামী আমার, বেটাও আল্লাহর দান, বেটিও আল্লাহর দান, আমি কেমনে বেটি হতে গেলে তাকে জীবিত দাফন করব? এবার স্বামী রাগ ঝাল করে গালিগুলোজ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওরে সুবহানাল্লাহ, কয়েক মাস যখন কেটে গেল, ওই গর্ভবতী মহিলা, ওই মহিলার পেট থেকে একটি সন্তান জন্ম নিল। তিনি ওই মহিলাটা একটা সন্তান প্রসব করলো, একটা সন্তান তার পেট থেকে জন্ম নিল। ওই সন্তানটা ছেলে নয় বন্ধু, ওই সন্তানটা হলো একটা মেয়ে, একজন কন্যা সন্তান জন্ম দিলেন। এবার মা দেখছেন, আরে কন্যা সন্তান জন্ম হয়ে গেল। স্বামীর কথা মনে পড়ে গেল, আমার স্বামী তোমাকে ওসিয়ত করে গেছে, বিবি রে, যদি বেটি হয় তাকে জীবিত দাফন করে দিবে, আর যদি বেটা হয় তাকে জীবিত রাখবে। এই তো বেটি হয়ে গেল। আল্লাহ, এত সুন্দর বেটি, ওরে সুবহানাল্লাহ, ওই কন্যা সন্তানটার, ওই মেয়েটার মুখখানা এত মিষ্টি, দেখতে এত সুন্দর, চোখ গলা লাক মুখ এত সুন্দর। মার অন্তরাহারে মা এবার মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, এত সুন্দর মায়াবী চেহারা, এত সুন্দর কন্যা সন্তান, আমি মা হয়ে কেমনে তাকে জীবিত দাফন করতে পারবো? না না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি মা এত বড় কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ। মা এবার মনে মনে ভাবছে, আল্লাহ, এত বড় কাজ করতে পারবো না। এবার তার পাড়া প্রতিবেশীর মহিলাদেরকে জানিয়ে দিলেন, এ মহিলারা, আমার স্বামী যখন বাড়িতে আসবে তাকে বলে দিও, আর ভালো করে শোনো, আমার পেট থেকে যে সন্তানটা জন্ম নিয়েছিল সে মারা গেছে, তাকে আমি মাটি চাপা দিয়ে দিয়েছি। মানে সমাজের ভয়ে ডরে বলছেন, আমার একটা সন্তান হয়েছিল, সে মারা গেছে, আমি মাটি দিয়ে দিয়েছি। আর এদিকে স্বামীর ভয়ে এই মহিলা নিজের সন্তানকে, নিজের কন্যা সন্তানকে, নিজের মেয়েকে লুকিয়ে লুকিয়ে লালন করতে লাগলেন। আল্লাহুস সামাদ। আমার ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, ভালো করে শোনেন। এবার ওই মহিলাটা ওই কন্যা সন্তান একটা নাম রেখে দিলেন, তার নাম রাখলেন জামিলা। জামিলা মানে সুন্দরী। এবার জামিলা নাম রেখে দেওয়া হলো। মা
তার কন্যা সন্তান এবার মেয়েকে বেটিকে বড় করতে লাগলো। 1 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, কয়েক বছর যখন হয়ে গেল বন্ধু, যখন 8-9 বছর হয়ে গেল, বহু বছর পর ওই মহিলাটার স্বামী যখন বাড়ি ফিরে আসলো, এবার বাড়ি ফিরে আসার পর তার স্ত্রীকে বললেন, এ আমার ভালোবাসা বিবি, আমি যে তোমাকে আদেশ করেছিলাম তুমি কি আমার আদেশটা পালন করেছিল? তোমাকে আমি বলেছিলাম বিবি রে, যদি বেটি হয় তাকে জীবিত দাফন করে দিও, আর যদি বেটা হয় তাকে জীবিত রাখিও। বিবি রে, তুমি কি আমার আদেশ পালন করেছো? আহারে মা, ওই মহিলাটা এবার নিজের স্বামীকে বলতে লাগলেন, স্বামী আমার, আমি আপনার আদেশ পালন করতে পারিনি গো স্বামী। আমার পেট থেকে একটা কন্যা সন্তান জন্ম হয়েছিল, আমার পেট থেকে একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল, আমার পেট থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। আমি মা আমার কন্যা সন্তানকে জীবিত দাফন করতে পারিনি। আর অন্যদিকে এটা হলো আল্লাহর দান, আল্লাহর দান, যার কারণে আমি আমার মেয়েকে জীবিত দাফন করতে পারিনি। স্বামী এবার রেগে গেলেন, তুমি আমার কথা শুনোনি, বেটিকে মেরে ফেলোনি, কই তোমার বেটি দেখি, আমার সামনে নিয়ে এসে হাজির করো। সুবহানাল্লাহ। জামিলার কিন্তু এবার বাবার সঙ্গে প্রথম সাক্ষাৎ। ওরে সুবহানাল্লাহ, মা এবার ডরে ভয়ে বন্ধু কাঁপতে 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 জামিলার হাত খান ধরে বলছে, জামিলা চল রে মা, চল চল, তোর বাবার সামনে চল। ওরে সুবহানাল্লাহ। এবার জামিলাকে সঙ্গে করে মা এবার তার ওই জামিলার বাবার সামনে হাজির করে দিল। এবার জামিলার বাবা ওই মহিলাটার স্বামী আরব ব্যবসায়ী লোকটা নিজের মেয়েটার মুখখানা দেখলেন, সুন্দর করে দেখলেন। ওরে সুবহানাল্লাহ। দেখার পর মন জুড়িয়ে গেল, প্রাণ জুড়িয়ে গেল। আহারে, এত সুন্দর মেয়েকে কে মেরে ফেলতে পারবে, কে মেরে ফেলতে পারবে? মনখানে একটু গলে গেল, কিন্তু আবার সমাজের ঘুচা কহে মনে পড়ে গেল, যদি আমি বেটিকে জীবিত রাখি, যদি একে মায়েরা না ফেলি, তাহলে তো আমাকে সমাজের ঘুচা খেতে হবে, সমাজে আমি ইজ্জত পাবো না, সম্মান পাবো না। সমাজের ঘুচা থেকে বাঁচার কারণে, সমাজের ঘুচা থেকে বাঁচার জন্য এবার মনে মনে বুদ্ধি ফিট করলেন। এবার মেয়েটাকে সঙ্গে করে বললেন, চল চল মা, তুমি চলো, তোমাকে আমি বেলা ঘুরতে নিয়ে যাব, তোমাকে আমি বাজার ঘুরতে নিয়ে যাব। এবার মেয়ের হাত খান ধরে নিয়ে যেতে 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 জঙ্গল পর্যন্ত চলে গেল। জঙ্গলে চলে গেল, গিয়ে এক জায়গাতে বালু আছে, বালুতে গর্ত করতে লাগলো, গর্ত করতে লাগলো, খাল খুঁড়তে লাগলো। ওরে সুবহানাল্লাহ। এবার খাল খুঁড়তে লাগলো, গর্ত করতে লাগলো। এবার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, 8-9 বছরের মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার বাপ খাল খুঁড়ছে, গর্ত করছে। ওরে সুবহানাল্লাহ। ওই 8-9 বছরকার বেটি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও তো আর জানে না যে খালে আমাকে দাফন করবে, আমাকে মেরে ফেলে দিবে, এই খালে আমাকে পুঁতে দিয়ে আমার বাপ চলে যাবে। এবার ওই 8-9 বছরকার মেয়ে বাপকে বলছে, আব্বা একটু কি সহযোগিতা করব? সুবহানাল্লাহ। বাপ কি বলছে, আব্বা একটু সহযোগিতা করব, আপনি একাই খাসতে গেলেন খাল খুঁড়তে করতে। ওরে সুবহানাল্লাহ। যেমনই খাল খোঁড়া হয়ে গেল, এবার এই পাথর দিলের বাপ ওই মেয়েকে আদেশ করলো, ও আমার ভালোবাসা মেয়ে, এ খালে একটু নামে দেখ রে বেটি, নামে দেখ, কত সুন্দর খাল। এবার বাবার কথা অনুযায়ী সে খালের ভিতরে নেমে গেল। যেমনই খালে নামা, ওপর থেকে পাথর দিলের বাপ বালু চাপা দিতে লাগলো, মাটি দিতে লাগলো। অন্য ইতিহাসের বই আছে পাথর বর্ষণ করতে লাগলো, পাথর মারতে লাগলো। পাথর বর্ষণ করতে করতে, মাটি চাপা দিতে দিতে শেষ পর্যন্ত মেয়ে চিৎকার করতে আর বলতো, আব্বা
আপনি কি ঠিকই, আপনি কি সত্যি আমাকে এইভাবে রেখে চলে যাবেন যে আব্বা? ওরে সুবহানাল্লাহ, ওই মেয়ে খালে পড়ে পড়ে বলল, আব্বা আব্বা, কি আমার দ্বারা ভুল হয়ে গেল, কি আমার দ্বারা অন্যায় হয়ে গেল, কি আমার দ্বারা ভুল হয়ে গেল আব্বা, আমাকে এভাবে আপনি রেখে চলে যাচ্ছেন আব্বা, আপনি আমাকে এভাবে মেরে ফেলে দিচ্ছেন। এবার বাপ বলছে, বেটি রে, তুই কোনো ভুল করিসনি রে বেটি, তোর কারণে তোর কাছে কোনো অন্যায় হয়নি, তোর কারণে তোর কাছে কোনো ভুল হয়নি, তোর কাছে কোনো অন্যায় হয়নি বেটি, তোর কাছে কোনো ভুল হয়নি। কিন্তু বেটি রে, আমি সমাজের ঘুঁচা থেকে বাঁচার জন্যে, সমাজের ঘুঁচা থেকে বাঁচার জন্য বেটি রে, তোমাকে আমি জীবিত দাফন করে দিলাম। বেটি রে, জীবনের মতো তুমি আসমান দেখে নাও, জীবনের মতো তুমি জমিন দেখে নাও, জীবনের মতো তুমি বাপকে বাপ বলে ডেকে নাও, জীবনের মতো মা শব্দ উচ্চারণ করে নাও, আর তোমাকে বাঁচিয়ে রাখবো না। ওই মেয়ে খালে পড়ে পড়ে চিৎকার করেছিল আর বলেছিল, আব্বা, আপনি আমাকে বাঁচিয়েলেন, আমার কারণে আপনি সমাজে আপনার নাম নাই, আমার কারণে সমাজে আপনার কাছে আপনাকে ঘোচা খেতে হবে। আব্বা, জীবনে তোমার বাড়ি যাব না জি আব্বা, জীবনে তোমাকে আব্বা বলে ডাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটো চোখ দিয়েছে যে আব্বা, যেদিকে আমার দু চোখ যাবে সেদিকে আমি চলে যাব, কিন্তু আমাকে জীবিত রাখো, আমাকে মেরে ফেলে দিও না। কিন্তু ওই পাথর দিলের বাবা কোনো কথা না শুনে বন্ধু ওই 8-9 বছরের মেয়েকে জীবিত দাফন করে দিয়ে বাড়ি রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, এটা ছিল জমানা জাহিলিয়াতের নীতি, জমানা জাহিলিয়াতের নিয়ম। লম্বা কথা হয়ে গেল। এবার এই সাহাবীটা, এই লোকটা যখন পরবর্তীতে ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম যখন কবুল করলেন, আল্লাহ রসুলের পার্শ্বে একদিন বসে আছেন, আল্লাহ রসুল যখন শুনিয়ে দিলেন খুশখবরি যে 2টা বেটির বাপ, 3টে বেটির বাপ জান্নাতি জান্নাতি জান্নাতি, এই সাহাবীটা বসে বসে কাঁদছেন। হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। এই দাহিয়াতুল কালবি নামের সাহাবীটা আল্লাহ রাসূলকে এই সমস্ত ঘটনা শুনাইলেন। আল্লাহ রাসূল, আমি এরকম এরকম কাজ করেছি, আল্লাহ কি আমার গুনাহকে মাফ করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আরে আল্লাহর বান্দা শুন, রব্বুল আলামিন এত গফফার, এত মাফ করনে ওয়ালা, এত মেহেরবান, যে যখন কোনো বেধর্মী ইসলাম ধর্মে প্রবেশ করে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ তোমার গুনাহকে মাফ করবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। আল্লাহ রাসূল বললেন, আবু দারদা, তুমি কেন কাঁদছো? আবু দারদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের রাসূল, আজকে আপনি বেটির বাবাদের জন্য খুশখবরি শুনিয়ে দিলেন, আপনি আজকে বেটির বাবাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিলেন, বেটির বাবার জান্নাতে। আমি যখন জাহেলিয়াতি যুগে, যখন আমি মুশরিক ছিলাম, আমার বেটিরাকে আমি জীবিত দাফন করে দিয়েছি, জীবিত মেরে ফেলে দিয়েছি, আমি এই জন্য কাঁদছি, আমার সাথে আল্লাহর সঙ্গে কি হাসার নাসার হবে।